আমি সন্দেশ থাকবে কোনো বিশ্বের মেরে করে পাও যাও রাখে কোনো আমি আর যত লেখা থাকবো আপনাদের ভোট আপনারা দেবেন যাদের খুশি থাকবে দেবেন এই জায়গায় টিকিয়ে দিল আপনার ভোট কাজ করা একবার চোখে তাকানোর মতো ক্ষমতা পৌঁছায় তাই আর আগেও বলেছি বাংলা প্রবোধনা করা হবে আগেও বলেছি গতকালকে আমি কালকে পরিষ্কার বলে দিয়েছি যে বাংলা হবে পাশাপাশি সমস্ত হসপিটালগুলো যেগুলো আছে স্বাস্থ্য সেবাকে অত্যন্ত দিতে হবে স্বাস্থ্যের আমাদের প্রধান একটা বিশেষের প্রথম দিনে স্বাস্থ্য মানুষের না থাকে এবং স্বাস্থ্য দক্ষ তাই এই স্বাস্থ্য সেবাকে আমি উন্নতির মধ্যে নিয়ে যাবো এই কথা গ্যারান্টি দিয়ে বলে গেলাম আমার সবচেয়ে বেশি আনন্দের একটাই বিষয় 50 বছরের দিনকে কখন মানুষকে হয় না আপনারা আমার ডাকে সারা দিয়ে আজকে আপনারা উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে গভর্নমেন্টের মানুষের জন্য এমন কিছু কাজে করে দিয়ে দেবো যারা সারা জীবন হতে পারি আপনারা নিয়ে ভোট দিয়ে পাঠান প্রথম কত থেকে একটি কথা আপনাদের মনে হয় ভরসা নিয়ে যেতে চাই ভরসা নিয়ে যেতে চাই এই কারণেই সংস্কার বলে গ্রামের শর্ট ব্যক্তি এই এলাকার যত টাকা আসবে সবাই জনতা করার আশা করে থাকেন যে আমরা এই জায়গায় লুটপাট করবো আমি হাত ভেঙে দিব আপনাদের বলে আমি কোন অবস্থায় লুটপাট কোন দুর্নীতি কোন মানুষের মধ্যে ভয় বিরেটা দেখায় দেশের মানুষের ছত্রনাচার করে তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেব না তার সাথে বলতে চাই সবাই যে গ্রামে মাদক দ্রব্য মাদক বন্ধ আমি মাদক ব্যবসায়ীরা আছেন যে মাদকের ব্যবসা করে আজকের 9 তারিখ 12 তারিখ রাতের মধ্যে যা ব্যবসা করে ফেলা ব্যবসায়ী কখনো থাকতে আমি অনেক দূর থেকে লন্ডন থেকে এসেছি তাদের জন্য আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য এবং আপনাদের ভরসায় আগামী আমার আব্বু এপিসি জিন্নাতুর রহমানের জন্য হাস প্রতীকের জন্য আপনাদের দোয়া ও সমর্থনা চাইতে এসেছি আগামী 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচনে গফরগাঁও আসনে আমাদের প্রিয় হাসমাতাকে বিজয়ী করে আপনারা আমাদের রহমান পরিবারকে আরেকটি বার সুযোগ করে দিন আমরা সবাই জানি গফরগাঁও আমাদের স্বপ্ন আমার আব্বুর স্বপ্ন এই গফরগাঁওর মাটিতে তিনি বড় হয়েছেন তিনি গফরগাঁওর মানুষ এই জন্মভূমি গফরগাঁও ওনার সেই সূত্রে আমারও জন্মভূমি গফরগাঁও আমি এই গফরগাঁওয়ের মেয়ে বিশ্বাস করেন কিনা আমার চাচা মরহুম ফজলুল সুলতান যিনি গফরগাঁও বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন তার সাথে এই গফরগাঁওর মাটিতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আপনাদের সাথে আমাদের সম্পর্ক শুধু রাজনীতির নয় এই সম্পর্ক বিশ্বাসের এবং আত্মার গফরগাঁও আমার আব্বু সারা জীবন
আপনাদেরকে বলতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা আমার আব্বুকে হাসমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা এটাও জানেন আমার আব্বু তার বক্তব্যে গফরগাঁয়ে একটি টেক্সটাইল মিল করার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। এই পরিকল্পনাটি সফল হলে আমার বিশ্বাস শুধুমাত্র পুরুষদের জন্য নয়, অনেক মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেবে। আমার আব্বু সারা জীবন আপনাদের গফরগাঁও মানুষের এলাকার পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি দেখেছেন আপনাদের দুঃখ কষ্ট, শুনেছেন আপনাদের কথা এবং সবসময় সাহায্য করেছেন তার সাধ্যমতো। এখন সময় এসেছে আপনাদের সেবা করার জন্য জাতীয় সংসদে যাওয়ার। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।